আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব তাকওয়া অর্জন করার 3টি উপায়। আসুন তাকওয়া সম্পর্কে জানি। তাকওয়া হলো আত্মার পরিশুদ্ধির অন্যতম উপাদান। তাকওয়া মানে আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে তার আদেশ অনুযায়ী জীবনযাপন করা। অন্তরে আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন হলো তাকওয়া। তাকওয়া অর্জন হলে ব্যক্তি সব ধরনের পাপ থেকে দূরে থাকতে চায় এবং তার কাজকর্মে আল্লাহর সন্তুষ্টি নিশ্চিত করার চেষ্টা করে। আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে মুত্তাকি বান্দারা আল্লাহর কাছে পছন্দনীয় এবং ভালোবাসার পাত্র। সূরাতুল হুজরাত আয়াত নম্বর 13। আসুন আজকে আমরা জানব তাকওয়া অর্জনের সহজ 3টি উপায়। 1. ইখলাসের সঙ্গে ইবাদত করলে অন্তরে তাকওয়া আসে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরাতুল বাকারা আয়াত নম্বর 21। 2 নম্বর, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা ফিকিরের মাধ্যমে হৃদয়ে তাকওয়া সৃষ্টি করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় রাত ও দিনের আবর্তনে আর আকাশমণ্ডলী ও পৃথিবীর মাঝে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাতে তাকওয়া অবলম্বনকারী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। সূরা ইউনুস আয়াত নম্বর 6। 3 নম্বর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিরেট ভালোবাসা এবং তার অনুসরণের মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ ও রাসূলের সামনে তাদের আওয়াজ নিচু করে আল্লাহ তাদের অন্তরে তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন, তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার রয়েছে। সূরাতুল হুজরাত আয়াত নম্বর 3। এই 3টি বিষয় যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, অবশ্যই আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।